বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আজকের এই ভিডিওতে আমরা জানব, পুরুষগণ তো জান্নাতে হুর পাবেন, তাহলে নারীরাও কি জান্নাতে তাদের পছন্দের পুরুষকে পাবেন? আর যে নারী কুমারী অবস্থায় মারা যাবে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? আর যে নারীরা 2, 3 কিংবা 4 বিবাহ করেছে, তাহলে সে জান্নাতে তার কোন স্বামীর সঙ্গে থাকবে? আর দুনিয়াতে যেভাবে স্বামী স্ত্রী একসঙ্গে সহবাস করে থাকে, ঠিক সেভাবেই কি জান্নাতের স্ত্রী বা হুরের সঙ্গে সহবাস করবে নাকি করবে না? দুনিয়া এবং জান্নাতে সহবাস করার মধ্যে কি ধরনের পার্থক্য হবে? জান্নাতেও কি নারীরা সন্তান জন্ম দেবে? তো দেখুন, আল্লাহ তাআলা তার বান্দার ভালো ভালো আমলের পরিবর্তে যে প্রতিদান এবং পুরস্কার স্বরূপ আখেরাতে যে আলিশান এবং খুব সুন্দর জায়গা প্রস্তুত করে রেখেছেন, তার ওই নাম হলো জান্নাত। আর এটিকে বেহেশত বলা হয়ে থাকে। জান্নাতে সকল ধরনের আরাম আয়েশ বিলাসিতা করার উপকরণ মজুদ আছে। সোনা, রূপা, মতি ও জওহরাতের লম্বা, প্রশস্ত এবং উঁচু উঁচু প্রাসাদ তৈরি করে রাখা হয়েছে। আর জায়গায় জায়গায় রেশমি কাপড়ের চমৎকার তাঁবু টানিয়ে রাখা হয়েছে। চারদিকে বিভিন্ন ধরনের সবুজ গাছপালায় সমৃদ্ধ বিভিন্ন রকমের সুস্বাদু ফলের বাগানও রয়েছে। আর এসব বাগানের মধ্য দিয়ে মিঠা পানি, খাঁটি দুধ, পিওর মধু এবং পবিত্র মদের নদী প্রবাহিত হচ্ছে। সব ধরনের সুস্বাদু খাদ্য, বিভিন্ন রকমের ফলমূলগুলিকে পরিষ্কার ও চকচকে পাত্রে সাজিয়ে রাখা হয়েছে। উন্নত মানের রেশমি পোশাক আর তার থেকেও উজ্জ্বল চকচকে ঝলমলে সোনা, রূপা, হীরা, মতি, জওহরাতের গহনা, চকচকে মখমলে গদি বিছানো উঁচু উঁচু তাকে সাজিয়ে রাখা হয়েছে। আরাম আয়েশের জন্য দুনিয়ার নারী এবং জান্নাতের হুর থাকবে, যারা দেখতে চমৎকার এবং খুব সুন্দরী হবেন। খেদমতের জন্য চারদিকে সুদর্শন যুবক হাত জোড় করে দাঁড়িয়ে থাকবে। এটুকুই বুঝে নিন, জান্নাতে সব ধরনের সুযোগ সুবিধা এবং নেয়ামত রয়েছে। জান্নাতের নেয়ামত এতটাই অমূল্য এবং এমন অতুলনীয় যে না কোনো চোখ কখনো তা দর্শন করেছে, আর না কোনো কান কখনো তা শ্রবণ করেছে, আর না কোনো হৃদয় তা কখনো ভেবে দেখতে পেরেছে। জান্নাতি মানুষেরা কোনো রকম বাধা ছাড়াই এই সমস্ত সুখ, আনন্দ, আরাম, নেয়ামাতকে উপভোগ করতে পারবেন। আর এসব নেয়ামাত ছাড়াও জান্নাতের সবচেয়ে বড় নেয়ামাত হচ্ছে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করা। সুবহান আল্লাহ। জান্নাতে না কখনো ঘুম আসবে, আর না কখনো অসুস্থ হবে, না কখনো বার্ধক্য আসবে, আর না কখনো মৃত্যু হবে। জান্নাতি ব্যক্তিরা চিরকালের জন্য জান্নাতে অবস্থান করবে আর সব সময় সুস্থ এবং তরুণ অবস্থায় থাকবে। জান্নাতি লোক প্রচুর খেতে পারবে, কিন্তু তাদের কখনো প্রস্রাব হবে না, আর না মল ত্যাগের প্রয়োজন পড়বে, না তাদের থুতু ফেলার প্রয়োজন পড়বে, আর না তারা কখনো নাক দিয়ে সর্দি বের করবে। কেবল শুধুমাত্র সামান্য ঢেকুর আসবে, যা হরিণের কস্তুরীর মতো সুগন্ধি হবে, আর খাদ্য হজম হয়ে যাবে। জান্নাতের অধিবাসীরা সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে এবং সকল ধরনের দুঃখ, কষ্ট কিংবা বিপদ থেকে দূরে থাকবে। সব সময় খুশি থাকবে আর সকল প্রকার নেয়ামত ভোগ করবে আর আনন্দে সময় কাটাবে। আর জান্নাতে সবচেয়ে কম মর্যাদাপ্রাপ্ত 70 জন হুর কিংবা কিছু রেওয়ায়েত অনুযায়ী 72 জন হুর পাবে। এই জন্য আল্লাহ তাআলা তাদের সঙ্গে সর্বোচ্চ সুখ নেওয়ার জন্য পুরুষদের মধ্যেও তত পরিমাণ শক্তি প্রদান করবেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন জান্নাতি পুরুষের শক্তি পার্থিব জগতের 100 জন পুরুষের শক্তির সমান হবে। এক হাদিস শরীফে এসেছে, হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, জান্নাতেও কি মানুষেরা সঙ্গমে লিপ্ত হবে? রাসূল এরশাদ করলেন, হ্যাঁ, জান্নাতি লোকেরাও সহবাস করবে, আর কখনো তাদের আকাঙ্ক্ষা শেষও হবে না। অন্য আরেকটি হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ এরশাদ করেছেন, একদিনে একজন জান্নাতি পুরুষ শত শত নারীর সঙ্গে সহবাস করতে পারবে। আরেকটি হাদিসে বর্ণিত আছে, জান্নাতে পুরুষ যতবার চাইবে ততবারই সহবাস করতে পারবে, আর তারা যতবার ওই নারী দেখবে ততবারই তাদের সহবাসের ইচ্ছা জাগ্রত হবে। আর একবার সহবাস করার পর নারী আবারও এমন হয়ে যাবে যেন তার সঙ্গে কেউ কখনো সঙ্গম করেনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, সহবাসের কারণে নারীরা গর্ভবতী হয়ে পড়বে না। একটা হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতি পুরুষ নারীদের সঙ্গে সহবাস করবে, কিন্তু নারীরা সন্তান জন্ম দেবে না। কিন্তু যদি সন্তান নেওয়ার ইচ্ছা জাগ্রত হয়, তো এক মুহূর্তের ভিতরেই সন্তান জন্ম হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওইখানে মানুষ এই রকম ইচ্ছা প্রকাশ করবে না।
এটা বলার কারণ হল পুরুষের সঙ্গে যৌন ক্রিয়ায় মিলিত হওয়া হুরগণ এমন হবে যাদের কোনো মানুষ না কখনো স্পর্শ করেছে আর না কখনো সহবাস করেছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এবং আরও কিছু হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতের হুরগণ একই বয়সের, অর্থাৎ 33 বছরের হবে। হুর এবং দুনিয়ার সকল নারীদের জান্নাতে বয়স 33 বছর হবে। আর সেখানে না কেউ বৃদ্ধ হবে আর না কারও বাচ্চা হবে, বরং সবাই যুবক যুবতী হবে। পৃথিবীতে যেসব বৃদ্ধ কিংবা বাচ্চা মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাদের যৌবন ফিরিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, জান্নাতে একজন পুরুষের 70 জন স্ত্রী লোকের সঙ্গে বিবাহ দেওয়া হবে। 70 জন জান্নাতি নারী হবে আর 2 জন দুনিয়ার নারী হবেন। পবিত্র কোরআন মাজিদের সূরা তুরের আয়াত নম্বর 20-তে বলা হয়েছে, তারা বসবে সারিবদ্ধ সজ্জিত আসনে হেলান দিয়ে, আর আমি তাদের বিবাহ দেব আয়ত লোচনা হুরদের সঙ্গে। একইভাবে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে এরশাদ করেছেন, তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দেবে সুসজ্জিত আসনে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন, তাদের কাজ হল কুমারীদের কাছে যাওয়া। আর হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়েত বর্ণিত হয়েছে, একবার একটা লোক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জান্নাতেও কি সঙ্গম করা হবে? তখন রাসূল এরশাদ করলেন, জি হ্যাঁ, খুব আনন্দের সঙ্গে সহবাস করবে, না পুরুষের কখনো বীর্যপাত ঘটবে আর না কখনো মৃত্যু হবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের কাছে যেতে পারব? তখন রাসূলুল্লাহ বললেন, একদিনে একজন পুরুষ 100 নারীর কাছে যেতে পারবে। আরেকটি রেওয়ায়েতে এসেছে, একদিনে 100 নারীর কাছে যেতে পারবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আমি ওই জাতির কসম করে বলছি যিনি আমাকে হক উপদেশ দিয়ে পাঠিয়েছেন, তোমরা তোমাদের স্ত্রী এবং ঘর সম্পর্কে যতটা জানো, ঠিক ততটা জান্নাতের স্ত্রী এবং মহল সম্পর্কে জানো না। জান্নাতের প্রতিটা ব্যক্তি তার 70 জন স্ত্রীর কাছে যাবে, যাদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। তাদের মধ্যে 2 জন স্ত্রী মানব জাতির হবে, আর ওই 2 জন স্ত্রী সকল স্ত্রীর মধ্যে সর্বোচ্চ মর্যাদাবান হবে। আর তাই এই কারণেই যে ওই 2 জন স্ত্রী লোক দুনিয়ায় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলেন। জান্নাতি পুরুষ ওই 2 জন স্ত্রীর মধ্যে একটির সঙ্গে ইয়াকুবের সবচেয়ে উপরের মহলে সোনার পালঙ্কে শয়ন করবেন, আর এই পালঙ্কে মতির কাজ করানো থাকবে, আর তার এই সঙ্গিনীর মোটা ও পাতলা রেশমি 70টি পোশাক থাকবে। জান্নাতি যখন তার পিঠে হাত রাখবে, তখন সে বুকের কাছে পোশাক, চামড়া, এমনকি মাংসপিণ্ড দেখতে পাবে, আর সে তার স্ত্রীর কলিজাকে পর্যন্ত দেখতে পাবে, যেমনভাবে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইয়াকুতের ভেতরে সুতাকে দেখতে পায়। পুরুষের বুকের ভেতরের অংশ স্ত্রীর জন্য আয়না হবে, স্ত্রীর বুকের ভেতরের অংশ পুরুষের জন্য আয়না হবে। আর এইভাবেই ওই পুরুষ তার স্ত্রীর নিকট থাকবে, এতে তার মন ভরবে না, আর না তার স্ত্রীর মন ভরবে। সে যখনই সহবাস করবে তখনই স্ত্রীকে কুমারী অবস্থায় পাবে, না পুরুষের নফস শিথিল হবে আর না ওই স্ত্রী লোকের। ওই জান্নাতীর আরও অনেক স্ত্রী থাকবে, আর সে এক এক করে তাদের সবার কাছে যাবে। সে যখনই কোনো স্ত্রীর কাছে যাবে তখন সে বলবে, আল্লাহ তাআলার কসম, জান্নাতি আপনার থেকে সুন্দর এবং শ্রেষ্ঠ আর কিছুই নেই, আর জান্নাতি আমার কাছে আপনার থেকে প্রিয় আর কিছুই নেই। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যখন কোনো জান্নাতি জান্নাতে সন্তানের ইচ্ছা প্রকাশ করবে, তাহলে সে যেমনই সন্তান কামনা করবে সেই রকমই সঙ্গে সঙ্গে সে হয়ে যাবে। আর হজরত আবু বকর সিদ্দিক বলেছেন, আমি এ বিষয়ে জানতে পেরেছি যে কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিবাহ করে, তাহলে জান্নাতেও সে তার সঙ্গেই হবে, কিন্তু শর্ত হচ্ছে তাদের দুজনেরই ঈমান থাকা অবস্থায় মৃত্যু হতে হবে, আর স্ত্রী স্বামীর মৃত্যুর পরে অন্য কাউকে বিবাহ যেন না করে। হজরত ইকরামা বয়ান পড়ছেন, সাইয়েদেনা আবু বকর সিদ্দিকের শাহজাদি হজরত আসমা হজরত জুবায়ের বিন আওয়ামের স্ত্রী ছিলেন, কিন্তু জুবায়ের তাকে অনেক কষ্ট দিত, তাই সে তার পিতার নিকট অভিযোগ নিয়ে হাজির হয়। তখন আবু বকর সিদ্দিক তাকে সান্ত্বনা দিতে দিতে বললেন, হে আমার কন্যা, ধৈর্য ধারণ করো। যদি কোনো নারীর স্বামী নেক বান্দা হয়, আর সে যদি স্ত্রীর আগে মৃত্যুবরণ করে, আর তার স্ত্রী যদি স্বামীর মৃত্যুর পর অন্য কাউকে বিবাহ না করে, তাহলে মহান আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে জান্নাতে একত্রিত করে দেবেন। অর্থাৎ তারা জান্নাতেও স্বামী স্ত্রী হিসেবে জীবন কাটাবে, আর তাদের সম্পর্ক কখনো শেষ হবে না। হজরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু নিজের স্ত্রীকে বলেছিলেন, তোমার যদি আমার এই পরিকল্পনা পছন্দ হয় আর জান্নাতেও আমার স্ত্রী হতে চাও, আর আল্লাহ তাআলা জান্নাতে আমাদের একত্রিত করে দেবেন, তবে তুমি আমার মৃত্যুর পরে দ্বিতীয় বিবাহ করো না।
জান্নাতে নারীরা তাদের শেষ স্বামীর স্ত্রী হবে। তো যেই নারীরা দুনিয়ায় 3, 2 কিংবা 4 বিবাহ করেছে আর তার প্রথম স্বামী থেকে শুরু করে সবাই এক এক করে মারা যেতে থাকে এবং কেউ তাকে তালাক দেয়নি, তাহলে এমন নারীরা জান্নাতে তাদের কোন স্বামীর স্ত্রী হবে, প্রথম জনের নাকি দ্বিতীয় জনের? তো রাসূল ইরশাদ করলেন, দুনিয়ায় ওই নারীর সঙ্গে তার যে স্বামী সবচেয়ে ভালো ব্যবহার করেছিল সে তার স্ত্রী হবে। তাহলে কোনো পবিত্র নারী যদি বিবাহিত হয়ে থাকে তাহলে সে জান্নাতে তার জান্নাতি স্বামীর সঙ্গেই থাকবে, আর সে তার স্বামীর প্রাপ্ত হুরদের সর্দার হবে, আর আল্লাহ তাআলা তাকে সবার মধ্যে সবচেয়ে সুন্দরী বানিয়ে দেবেন। আর ওই স্বামী স্ত্রীর মধ্যে অপরিসীম ভালোবাসা থাকবে, আর তারা একে অপরকে অসীম প্রেম করতে থাকবে। আর যদি কোনো নারী কুমারী হয়, অর্থাৎ বিয়ের পূর্বেই তাদের মৃত্যু হয়ে যায়, কিংবা বিবাহিত হলেও তার স্বামী জান্নাতি নয়, স্বামীকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো ওই নারী জান্নাতে যে পুরুষকে পছন্দ করবে তাকে ওই পছন্দের পুরুষের সঙ্গেই বিবাহ দেওয়া হবে। আর সে যদি সেখানে উপস্থিত থাকা কোনো পুরুষকেই পছন্দ না করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এমন একজন পুরুষকে সৃষ্টি করে দেবেন যাকে সে পছন্দ করবে, আর আল্লাহ তাআলা ওই পুরুষের সঙ্গেই ওই নারীর বিবাহ করিয়ে দেবেন। আল্লাহ তাআলা আখেরাতে দুনিয়ার নারীদের আরও সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করবেন, আর তাদের জান্নাতের হুরদের থেকেও অধিক সুন্দরী বানিয়ে দেবেন। আর বাকি রইল, যদি একজন নারী একসঙ্গে অনেক পুরুষের স্ত্রী হতে চায়, তো এটি জান্নাতের নিয়ম বিরোধী। আর জান্নাতে কোনো নারীর মনে এমন কোনো আকাঙ্ক্ষাও জন্ম হবে না কখনো। আর যেভাবে দুনিয়ার ভেতরে মানুষজন একে অপরকে হিংসা ঘৃণা করে থাকে, নারীরা একে অপরকে দেখে হিংসায় জ্বলতে থাকে, তো জান্নাতে এই রকম কোনো কিছুই হবে না, বরং জান্নাতের ভেতরে এই রকম জিনিসকে ধ্বংস করে দেওয়া হবে। সবশেষে আল্লাহর কাছে দোয়া যে তিনি আমাদের নেক আমল করা এবং আখেরাতের জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আর আমাদের সবাইকে এবং সারা জাহানের সকল মুসলিম উম্মাকে জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন সুম্মা আমিন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এমন আরও ভিডিও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি সুমন, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।